আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে স্বপ্নের আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নিয়ে আসলাম। অনেক দিনের স্বপ্ন ছিল এটা আমার। তো এটা আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় সম্ভব হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতোই আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমরা তিন ভাই বোন মিলে কিন্তু চলে আসছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আজকে ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গিয়েছেন যে আজকে আমাদের এখানে কাজ কি। হ্যাঁ, সত্যিই ধরেছেন, আজকে আমরা আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে আসছি। তো এখানে আবার খুশি হওয়ার কিছু নেই, এটা কিন্তু আমার বড় আপু কিনতে আসছে। তো ও এখানে আবার দেখতেছিল সোহানা জুয়েলার্স লেখা, যেখান থেকে আপু আবার বলতেছে একটু ভিডিও করে নাও, আমার নামে জুয়েলার্স বলছে, দেখছো আমি এত টাকার মালিক। তো এখানে আমার বড় আপু আর ভাই আজকে কিন্তু আমরা সবাই এক কালার সেম কালারের ড্রেস পরে আসছি, সেটা কিন্তু ভিডিওর প্রথমেই দেখছেন। তো এখান থেকে আবার আমি একটু ভিডিও করে নিলাম, বলতেছি যে দিন দিন বসুন্ধরা উন্নত হইতেছে, কত চেঞ্জেস আসছে। তো এখান থেকে আমার ভাই আগেই দৌড়ে চলে গেছে, এখন আবার আপু উঠতেছে। ও আবার এই লিফটে উঠলে প্রচুরই করে, যে এক পাশ থেকে আমরা উঠতে উঠতে ও আবার নিচে এসে আবার যায়। ও অনেক মজা করে এগুলো উঠতে। আসলে আমি আগে অনেক ভয় পাইতাম, এখন আর পাই না। তো এখানে আবার অনেক বড় বড় স্বর্ণের জুয়েলারি দেখতেছিলাম, যেগুলো দেখে বলতেছিলাম আমাকে একটা গিফট করো। আপুকে মজা করতেছিলাম আর বলতেছিলাম, আপু বলতেছে এগুলা কিনে দিতে পারলে, সমর্থ থাকলে আমি এখানে থাকতাম না, এখন আমেরিকায় থাকতাম। তো আমরা ভাই বোনেরা অনেক মজা করতেছিলাম আর দেখতেছিলাম যে এত বড় বড় হারগুলা কারা পরে ভাই, এগুলা পরলে কেমন লাগে দেখতে। এই যে একটা দেখেন কত বড়, এগুলা পরলে কেমন লাগবে দেখতে, এগুলো আর কি আমার মানে কৌতূহল আর কি, জানার কৌতূহল। তো তারপরে চলে আসলাম একটা ব্রেসলাইট দেখতে। ব্রেসলাইটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু অনেক ওয়েট ছিল, প্রায় 10 আনার কাছাকাছি ওয়েট ছিল, যেটা আমার সাধ্যের বাহিরে ছিল। তো তারপর আর কি করার, দেখে এখানে পছন্দ করে চলে আসলাম, কারণ এখন স্বাদ থাকলেও সাধ্য নাই। তো এখানে আবার চলে আসে ভিডিও করতে লাগলাম আমরা, কারণ মানুষের যখন সাধ্য থাকে তখন হয়তো স্বাদ থাকে না, আর যখন স্বাদ থাকে তখন হয়তো সাধ্য থাকে না, এটাই নিয়ম। তো এখানে আমি আবার আপুকে বলতেছিলি আর কিছু কিনে দেওয়ার না দাও, এটা কিনে দাও, তাহলে আর কিছুই চাইবো না জীবনে। আপুকে এটাই এসে এসে দেখাইতেছিলাম। আপু বলতেছে ঠিক আছে দেবো, তোমার বিয়ের সময় একদিন দেবো। তো এখানে আবার আমরা তিন ভাই বোন মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। আপুর কিন্তু বরাবরের মতো দই ফুচকাটা ভীষণ পছন্দ, তো আপু নিয়েছে দই ফুচকা আর আমরা দুই ভাই বোন নিয়েছি প্লেটার। তো আমরা এখানে তিন ভাই বোন মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর প্রচুর গল্প করতেছিলাম তিনজনে। এই যে দেখেন আমার ছোট ভাই হাসতেছে আর প্রচুর গল্প করতেছে, কি কি বলতেছে ও নিজেই জানে না খুশিতে। তো আমরা তিন ভাই বোনই আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আসছি একদম বাসা থেকেই। আমাদের তিন ভাই বোনকে কেমন লাগছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার এখান থেকে আমার ভাই একটু চিপস খেয়ে নিছে, আবার দেখেন ওদের কাহিনী শুরু হয়ে গেছে, ওরা বারবার উঠতেছে আর নামতেছে। এদিকে আমি ওদের ভিডিও করতে করতে শেষ হয়ে গেছি, ঘোরাঘুরি শেষ করে বলি চলো এবার আমরা আসল কাজে যাই। তো এখানে চলে আসলাম এই ভাইয়ার দোকানে। এখান থেকে ভাইয়া বলতেছিল যে আমিও একটা ভিডিও নিয়ে রাখবো আমার পেজে ছাড়ার জন্য। আপু বলছে সমস্যা নাই, আপনি করেন, আমরাও একটা ভিডিও করে নিলাম। তো ভাইয়া করতেছে ভাইয়ার ফোন থেকে আর আমি এদিকে করতেছি আমার ফোন থেকে। আমার ভাই আবার এই আমার বোন ভাইকে দিয়ে ফোনটা আর কি করাবে, আনবক্সিং করাবে। তো আমি আবার ভাইকে বলতেছিলাম দেখো তোমার ভাগ্য কত ভালো, এতটুকু বয়সে আইফোন 15 প্রো ম্যাক্স আনবক্সিং করতেছো, আর আমরা এত বড় হয়ে এখনো করতে পারলাম না। তো ভাই শুনে আবার একটু মুচকি হাসি দিল, দেখতেই পারছেন। এখানে ও আবার পুরোটা আনবক্সিং করে ফেললো। এখন ওই ভাই আবার বলতেছিল তুমি উঠিয়ে দেখাও মোবাইলটা, তো সে আবার উঠিয়ে সুন্দর মতো দেখাই দিল। এই তো উনি আবার যেভাবে যেভাবে মানে দেখাইতেছিল যে এভাবে করো, সেভাবেই করতেছিল। তো আসলে বলেন না যে সাধ্য আছে স্বাদ নাই, তারপরও একটা কথা কি যে আপুর আল্লাহ তাআলা আপুকে সাধ্য দিয়েছে, এখন সে নিজের ইচ্ছায় নিজের টাকায় এই পূরণ করতেছে নিজের স্বপ্ন। আসলে একটা সময় ছিল যখন এই আইফোন নিয়েও অনেক কথা শোনা লাগছে, আমাদের পরিবারে অন্য অন্য যত আর কি আমাদের রিলেটিভ আছে তাদের সবার কাছে আইফোন আছে, আমাদের কারো কাছে নাই। আমাদের ফ্যামিলিতে আইফোন ছিল না, এখন আপু কিনে নিল, এখন আমাদের ফ্যামিলিতেও একটা আইফোন হলো। তো আইফোন আসলে এটা কি যে হয়তো শৌখিনতা বিলাসিতা, কিন্তু সাধ্যের বাহিরে, যাদের মধ্যবিত্ত আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের এগুলো হচ্ছে সাধ্যের বাহিরে। যেমন 1.5-2 লাখ টাকা দিয়ে একটা ফোন চালানো শুধু বিলাসিতা ছাড়া আর কিছুই না।
তারপরও কিছু কিছু মানে মানুষের কথা শোনার কারণে এমন এমন কষ্ট লাগে, তখন মনে হয় টাকা পয়সা দিয়ে কি আছে আর জীবনে, চলো কিনে আনি। তো সেই থেকেই আপুর একটা জেদ থেকেই এইটা আর কি। আপুর যদিও আল্লাহ তাআলা এখন সাধ্য দিয়েছে, তার জন্যই কিনে নেওয়া। তো এই তো মানে রিলেটিভদের কথা শুনতে শুনতে আমরা খুবই ক্লান্ত। তারপর তাদের আর কিছু তো বলার নাই। তো এখানে আপু আবার টাকাগুলো গুনে নিচ্ছিল আর বারবার বলতেছিল আমার কষ্টে টাকা ইনকাম। আর সবচাইতে বড় সত্য কথা হচ্ছে, এটা কিন্তু আপুর হাজবেন্ডও আপুকে কিনে দেয় নাই, এটা আপু নিজে ইনকাম করে সেই টাকা দিয়ে কিনতেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন, আমাদের ফার্মেসি আছে। তো আপু নিজেও কিন্তু একটা ফার্মেসি চালায়, ওটাও নিজেই চালায়। তো সেইখান থেকেই টাকা আর্ন করে ও কিন্তু এই আইফোনটা নিয়েছে, শখের আইফোনটা। এটা কিন্তু কেউ ওকে গিফটও করে নাই বা কেউ ওকে 1 টাকা দিয়ে হেল্পও করে নাই, সম্পূর্ণ টাকাটাই ওর নিজের। তো সবাই দোয়া করবেন আমার আপুর জন্য, সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।